জুলাই রোজ শনিবার পিরোজপুর হাই স্কুল মাঠে বিএনপির দীর্ঘ 17 বছর পরে এক বিরাট আয়োজনে এক কর্মী সম্মেলনের সমাবেশ দেখতে পাচ্ছি আমরা। এদিকে আপনি দেখতে পারলাম বাজিতপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আপনি জনাব মোহাম্মদ কবির হোসেন এত সুন্দরভাবে পিরোজপুর ইউনিয়নের হাই স্কুল মাঠে এত সুন্দর পরিবেশে ব্যাপক বিশাল সমাবেশ লোকজন নিয়ে আপনার সমাবেশের এই পরিবেশ তৈরি করছেন। এই সম্বন্ধে আমাদের আপনার কাছে কিছু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ, সম্মানিত রাজপথের সহযোদ্ধা ভাইরা, দীর্ঘ প্রায় 23 বছর পর পিরোজপুর ইউনিয়ন বিএনপির একটি বড় ধরনের কর্মী সমাবেশ গত 25শে জুলাই রোজ শনিবার পিরোজপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ এই মিটিংয়ে উপস্থিত ছিল এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপি সহ মূল দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। একটা সমাবেশ সফল করতে হলে এই সকলের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর বিগত নির্বাচনের পরে বিএনপিকে নিয়ে আমরা দিনরাত কাজ করেছি। আমরা সবাইকে বিএনপির একটা ব্যানারে সবাইকে একসাথে এনে রাজনীতিটা করার চেষ্টা করেছি। আর মূলত ওই প্রোগ্রামটা ছিল আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ গণতন্ত্রী সরকারের বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন যেমন তারেক রহমান কিশোরগঞ্জ জেলায় কটিয়াদীর উপজেলায় আগামী 16ই আগস্ট মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি সরকারি প্রোগ্রাম হবে, এখানে আসবেন। ওইটার প্রস্তুতি হিসাবে আমরা যাতে বাজিতপুর উপজেলা থেকে সবাইকে নিয়ে অংশগ্রহণ করতে পারি সেই লক্ষ্যেই ছিল এটা কর্মী সমাবেশ। তো এই কর্মী সমাবেশে পিরোজপুর ইউনিয়নের বিএনপির সর্বস্তরের সিনিয়র এবং অন্য সংগঠনের সকল নেতাকর্মী যেভাবে পরিশ্রম করেছেন এবং সব প্রোগ্রামকে সফল করেছেন, এই জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সাথে একটি ধন্যবাদ না দিলেই নয়, ওই প্রোগ্রামকে কেন্দ্র করে একটা মহল ও একটি স্থানে আবার পাল্টা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচিতে প্রশাসন অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করেছে। আমরা যেহেতু দেশনায়ক তারেক রহমানের প্রোগ্রামকে সফল করার জন্য কর্মী সমাবেশ করছিলাম, ওই প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য যারা এই ধরনের একটা অপচেষ্টায় লিপ্ত ছিল, সেই চেষ্টাতে আমরা দেখছি প্রশাসনের ভূমিকার কারণে এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির ঐক্যবদ্ধতার কারণে তারা সফল হতে পারে নাই। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির যারা দানের শীষের সাথে হৃদয়ের একটা সম্পর্ক, যারা দলকে ভালোবাসেন, তারা কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেন না। এই কারণে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সর্বস্তরের সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে বিএনপির প্রোগ্রামের বিপক্ষে কেউ নিজেকে ওই প্রোগ্রামের সাথে জড়িত করে নাই। কারণ তারা বিএনপির অস্তিত্ব, বিএনপির ভালোবাসা, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার যে আদর্শ, তাকে ভালোবেসে দলের প্রোগ্রামকে সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা উপস্থিত হন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের প্রোগ্রাম নস্যাৎ করার জন্য এই পাল্টা প্রোগ্রামে উপস্থিত যারা হন নাই পিরোজপুর ইউনিয়ন বিএনপি, তারা বুঝতে পেরেছে না, দলের সাথেই থাকতে হবে, দলের প্রোগ্রামই করতে হবে। দলের বিপক্ষে এই মুহূর্তে কোনো প্রোগ্রামে গিয়ে নিজের অস্তিত্ব এবং নিজের রাজনৈতিক যে একটা সম্মান, এই সম্মানটা কেউ বিকিয়ে দেয় নাই। এই কারণে বিএনপি পিরোজপুর ইউনিয়নের সকল গ্রুপের সকল নেতাদেরকে আমরা ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বিশেষ করে পিরোজপুর ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব ভবিষ্যতে আমরা বিএনপি সবাই একসাথে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মতে দেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ভূমিকা রাখবো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন আমরা একসাথে ছিলাম, আমরা ভবিষ্যতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা বিএনপির সকল গ্রুপ একসাথে সরকারের সকল নির্দেশনা এবং দলীয় নির্দেশনা মেনে কাজ করে ইউনিয়ন বিএনপিকে আমরা শক্তিশালী করব। বিশেষ করে পিরোজপুর ইউনিয়ন বিএনপি বাজিতপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ শক্তিশালী একটি সংগঠনের ঘাঁটি এবং আমরা আশা করি যে ইউনিয়ন আগের মতো সর্বোচ্চ শক্তিশালী সাংগঠনিক ভূমিকায় অবতীর্ণ হবে। ধন্যবাদ। অ্যাডভোকেট সৈয়দ হাসানুল্লাহ বাজিতপুর নিকলি দানের শীষের প্রতিনিধি হিসাবে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উনি আমরা দেখতে পাচ্ছি যে পিরিজপুর ইউনিয়নে এত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উনি দেখলাম কর্মী সমাবেশের পক্ষে উনি অনুপ্রেরণা জানাইছে এবং খুশি হয়েছে। আরেকটা জিনিস আমরা জানতে চাই যে আগামীতে এখানে কিছু পিরিজপুর এবং বাজিতপুর তথা বাজিতপুরের অনেক লোক বহিষ্কৃত হয়েছে। এই বহিষ্কৃত ব্যাপারে একটু বলবেন, আর নতুন করে কমিটি হবে এটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, এটা উপজেলা বিএনপির যারা নেতৃত্বে আছেন, দায়িত্বে আছেন, তাদেরই কাছে প্রশ্নটা। তবে আমি মনে করি যেহেতু বাজিতপুর নেতৃত্বে সৈয়দ হাসানুল খুদা সাহেব তারেক রহমানের মনোনীত এবং বিএনপির মনোনীত সর্বশেষ দানের শীষের প্রার্থী, ভবিষ্যতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃত্ব এবং উপজেলা বিএনপির সকল ইউনিয়ন কমিটি পুনর্গঠনের বিষয়ে দল যদি ওনাকে দায়িত্ব দেয়, তাহলে দলের অবদান এবং বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদেরকে মূল্যায়ন করে, প্রকৃত নেতাদেরকে কর্মীদেরকে মূল্যায়ন করেই কমিটিটা করবেন সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। কারণ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পরেই তো আমাদের বিজয়। তো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে যে নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছিল, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে যারা দানের শীষের পক্ষে স্লোগান দিয়েছিল, যারা দলকে ভালোবেসে ঘরে ঘুমাতে পারে নাই, রাজপথ তাদের সঙ্গী হয়েছে, জেলখানা তাদের বিশ্রামের জায়গা হয়েছে, তাদেরকেই উনি কমিটিতে মূল্যায়িত করবেন। এবং উনি ইউনিয়ন বিএনপি কীভাবে পুনর্গঠিত করবেন এটা উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সাথে পরামর্শ করবেন, যারা মাঠে ময়দানে ছিল, কর্মীরা যারা ত্যাগী, তাদেরকে মূল্যায়িত করবেন, এটা আমরা প্রত্যাশা করি। তবে অবশ্যই কেন্দ্রীয় সিদ্ধান্ত উনি ফলো করবেন এবং দলের চেইন অফ কমান্ড মেনেই উনি কাজ করবেন, কারণ উনি সাংগঠনিক লোক, উনি দক্ষ রাজনীতিবিদ। বাজিতপুর ইউনিয়নের যারা 17 বছর মূল বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং ত্যাগ স্বীকার করেছে এবং মামলা নির্যাতনের শিকার হয়েছে, তারা সামনে বাজিতপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব, আমরা যদি মনে করি যে কোনো ত্যাগী বিএনপির নেতা এই কমিটি থেকে যদি মূল্যায়ন না পায় এবং বিচ্ছিন্ন হয়ে যায়, এই মর্মে আমি কিছু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমরা যখন বিগত সময়ে রাজপথে স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেই তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে এসেছে এবং বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশ মানেই তারেক রহমান। ওনাকে নাম নিলেই বাংলাদেশের একটা চিত্র প্রকৃতি ফুটে ওঠে। উনি একটা কথা বলেছেন, মিছিলের শেষ কর্মীটিও মূল্যায়িত হবে। তো আমরা অনুরোধ করব দলের যারা নীতি নির্ধারক আছেন যে মিছিলের শেষ কর্মীটিকেও যাতে মূল্যায়ন করা হয় এবং মিছিলের নেতৃত্ব দিয়ে যারা নিজের জীবন বিপন্ন করে রাজনীতিটা করেছেন, নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে তাদেরকে যাতে মূল্যায়নটা বেশি করা হয়। সবাইকে বিএনপিতে মূল্যায়ন করতে হবে, তবে যারা ত্যাগী তাদেরকে যাতে বেশি মূল্যায়ন করা হয় এবং কমিটিতে যাতে তাদেরকে মূল্যায়িত করে তাদেরকে সর্বোচ্চ ধরনের জায়গা করে দেওয়া হয়। পিরিজপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সামনে প্রসারিত এবং অগ্রগামী করে তোলার জন্য আমরা কি মন্তব্য জনাব কবির হোসেন? আগামী দলকে গোছানোর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে উপজেলা কমিটি পুনর্গঠিত হলে, আহ্বায়ক কমিটি অথবা পূর্ণাঙ্গ কমিটি হলে উপজেলা কমিটির মাধ্যমেই ইউনিয়ন কমিটি হবে, সেটা আমরা আশা করি। এবং ইউনিয়ন কমিটি পুনর্গঠিত হলেই যারা ত্যাগী লোক, যারা দলের জন্য কাজ করেছেন, তাদেরকে কমিটি দিলে, মূল্যায়ন করলে ইউনিয়ন কমিটি সংগঠিত হবে এবং শক্তিশালী হবে। শক্তিশালী হলে ইউনিয়ন বিএনপি শক্তিশালী হবে।